শুয়ে বসে যারা দিন কাটান তাদেরকে এক কথায় বলা হয় অলস। আর এই কারণে মায়ের কাছে বকা খাননি এমন মানুষ পৃথিবীতে কমই আছেন। তবে এখন যদি বলা হয় এর উল্টোটা, মানে শুয়ে থাকাটাই যদি আপনার কাজ হয় আর সেজন্যই যদি দেওয়া হয় মোটা অঙ্কের টাকা, তাহলে কি করবেন? কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটি সত্যি। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ মন্টিনেগ্রোতে প্রতি বছরই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে প্রতিযোগীকে শুধু শুয়ে থাকতে হবে, এমনকি ভুলেও পাশ ফেরা যাবে না। আর কে কতক্ষণ একভাবে শুয়ে থাকতে পারেন সেটাই প্রতিযোগিতায় দেখা হয়। এবছরও দেশের অন্যতম বড় শহর নিক্সিকে এই অদ্ভুত ধরনের প্রতিযোগিতার আসর বসে, যার নাম লাইং ডাউন চ্যাম্পিয়নশিপ। সেখানে প্রায় 60 ঘন্টা সোজা হয়ে শুয়ে থেকে এবছর জার্কো পেজানোভিক নামের এক যুবক প্রতিযোগিতায় জেতেন। এজন্য তিনি পেয়েছেন 350 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 66,000 টাকা। এছাড়াও রেস্তোরাঁয় সঙ্গী সহ বিনামূল্যে দুপুরের খাবার সহ স্টেকেনশনের সুযোগও পেয়েছেন। আর এই প্রতিযোগিতায় প্রতি 8 ঘন্টা পর প্রতিযোগীদের টয়লেটে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তবে এই নিয়ম যুক্ত করা হয় কয়েক বছর আগে। এর আগে বিরতিহীনভাবেই প্রতিযোগীদের শুয়ে থাকতে হতো। সে সময় টানা 52 ঘন্টা শুয়ে থেকে দুবারভকা আকসমিক নামের এক নারী রেকর্ড করেছিলেন। এছাড়া এবারের আসরে 9 জন প্রতিযোগী অংশ নেন, যদিও 7 জন প্রথম দিনেই হার মানেন।